হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো এই যে এখানে রাত্রিবেলা 12টার সময় আমরা সবাই মিলে চলে এসেছিলাম, কারণ বুড়ির ঘর পোড়াবো। কাজ আর পড়াশোনার জন্য অনেক বছর এগুলো করা হয়নি, তো ওই জন্য খুব মজা লাগছিলো অনেক বছর পর এটা করতে পেরে। তো বাড়ির এখানে অনেক ছোট ছোট বাচ্চা কাচ্চা ছিল, ওই জন্য আমরা তাড়াতাড়ি করে 12টার মধ্যে কমপ্লিট করে ফেললি। দেন নেক্সট দিন সন্ধ্যেবেলা ছিল ভূত চতুর্দশী, ভূত তাড়ানোর সন্ধ্যা। তো আমরা প্রদীপ দিয়ে নিই, হ্যালোইন নয় একদমই আমাদের। তারপর এসে লাইট জ্বালিয়ে আমি আর এই পুচকে কিউটিটা দুজন মিলে একটু ঢং করছিলাম। আর এই লাইটগুলো সাজিয়ে আরও বেশি ভালো লাগছিলো, কারণ আমি কিনে নিয়ে এসেছি, তো ওই জন্য নিজে করলে যে কোনো কাজ একটু বেশি ভালো লাগে। তারপরে মা তারাকে আমি আলপনা দিতে বসে গিয়েছিলাম, কারণ ওই দায়িত্বটা বরাবরই আমার থাকে। আর আমাদের একদম বাড়ির অপোজিটেই ঠাকুর তৈরি হয়, তো দেখতে গিয়েছিলাম একটু ঠাকুরটা কতদূর রেডি হয়েছে কি হয়েছে। তারপর এসে আলপনাটা কমপ্লিট করার পর এরকম লাগছিলো। এটা অ্যাকচুয়ালি ঘরের আলপনা, আর এটাতে কিন্তু আমি একদমই ফেব্রিক ইউজ করিনি, এটা পুরোটাই খড়িমাটি দিয়ে আমি আলপনাটা দিয়েছি। তো তোমরাই দেখে বলো যে কেমন হয়েছে। পুরোটা তো আগের দিন রাতে কমপ্লিট করতে পারিনি, তাই লাস্টের পার্টটুকু সকালবেলা দিয়েছি, ওটা এখনও পুরোপুরি শোকায়নি। দেন ঠাকুরমশাই চলে এসেছে, পুজোও স্টার্ট হয়ে গেছে আমার, তখনও রেডি হওয়া কমপ্লিট হয়নি। দেন আমি রেডি হয়ে এসে আস্তে আস্তে হাফ পুজো হয়ে গেছে, তারপর আমি চলে যাই, গিয়ে আর একটু সাজতে বসে যাই, কারণ আমি ভেবেছিলাম যে একটু হালকা সেজেছি তাহলে একটু ফটোশ্যুট করব। তারপরে ফটো তুলে চুপ করে বসে রয়েছি, আমরা সবাই মিলে বারান্দায় একটু গল্প করছিলাম, কারণ যদি কোথাও যাই ওই দিনকে তাহলে তো আমার মা একদম মেরে এক করে দেবে। তো ওই জন্য ঘরেই ছিলাম, কোথাও যাইনি, কোথাও বেরাইনি, সবাই মিলে একটু এক জায়গায় বসে গল্প করছিলাম। আর এই যে যে আমার ফটোগুলো তুলে দেয় এই হলো মিষ্টু, ওকে কখনো দেখানো হয় না ক্যামেরার সামনে, একদমই আসতে চাই না, তবে আজ এসছে। তাহলে চলো সে টাটা।